হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমরা এখন চলে এসেছি নরসিপুর ঐতিহাসিক রাজবাড়িতে। তো তার জন্য আমরা প্রথমেই টিকিট কেটে নিচ্ছি এখানে। আর টিকিটের প্রবেশ মূল্য ছিল পার হেড 20 টাকা করে। তো এই যে দেখো, আমরা এখন টিকিট কেটে নিচ্ছি। আর এই যে ঐতিহাসিক রাজবাড়ি, নরসিপুরের ঐতিহাসিক রাজবাড়ি, এর প্রতিষ্ঠাতা ছিলেন রাজা দেবী সিংহ। তো চলো এর ভেতরে কি আছে না আছে পুরোটাই আমি দেখাবো আর বিস্তারিত জানাবো। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আর হ্যাঁ, নরসিপুরের ঐতিহাসিক রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজা দেবী সিংহ রাজা দেবী সিংহ নামে পরিচিত ছিল, কারণ তিনি তার প্রজাদের কাছ থেকে অত্যাচার করে খাজনা আদায় করতো, তার জন্য। তো আমরা এই দেখো ভেতরে প্রবেশ করে গিয়েছি, আর এখান থেকে গাইডও নিয়ে নিয়েছি। তো গাইডের মুখেই শোনা যাক এই রাজবাড়ির ইতিহাস। তো চলো তোমরা ভিডিওটা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর চারপাশটায় কি আছে না আছে সবটাই গাইড আমাদের জানাবে এবং বিস্তারিত বলবে, আর আমি যতদূর পারি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। দেবী সিংহের এই রাজবাড়িটা প্রায় 200 বছর পুরনো। আর আমরা কারা কারা গেছিলাম সেটা বলে দিচ্ছি। আমি, আরুষের পাপা আরুষ, আর গেছিল আরুষের দিদি, আরুষের পিপাই আর পিপি, আর এই যে আরুষের আরেক পিপি গেছিল, ছোট পিপি। তো এই যে দেখো, দেখেই বুঝতে পারছো এটা কতটা পুরনো। আর এইদিকে গাইড আমাদের নিজের মুখে বলবে এই রাজবাড়ির ইতিহাস। তো চলো শুনে নেওয়া যাক সেই ইতিহাস। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবে। চারি সাইড তখন বেলজিয়াম কাচের ঘর ছিল, এর উপরে ছিল টিনের সেট। দেবী সিং এখানে জিয়াবাই নামে এক নর্তকীকে নাচাতো, যার এক নাইট না মানে কি বিচার সব আগেকার দিনে যারা ট্যাক্স বা খাজনা না দিত বা যারা দেবী সিং এর বিরুদ্ধে যেত তাদের এখানে বিচার বসতাম। বিচারে কেউ খাজনা না দিলে এদিকার যে বিল্ডিং গুলো দেখছেন একতলা দুতলা ভেঙে পড়ছে, ওটা ছিল কারাগার, বন্দিশালা, সেল। ওই সেলের মধ্যে তখন আটকে রাখতাম। জায়গাটাকে দেখে রেখে কিছুদিন আগে আপনারা বাড়িতে বসে টিভির পর্দাতে যে একটা সিরিয়াল ছিল বেহুলা, দেখেছিলেন? তার শুটিং গুলো এখানে, যে তাছাড়া লেগা, সদ্দাম, প্রেম বাইচাস, কাদাতার, প্রফুল্ল, এক যে ছিল রাজা, এইসব সিনেমা বা সিরিয়াল শুটিং গুলো কিছু দিন এই শিব রাজবাড়িতে করেছে। তখনই মেজে রিপেয়ারিং আপ ওরা করে নিয়ে শুটিং এর জন্য। মন্দির যখন আপনার একটাই, কিন্তু মন্দিরের চূড়া বা গম্বুজ চারিটা মিলে আছে 25টা, যেটা পদ্মফুল ফুটে রেখেছে পুরী পাপড়ি বা মডেলটা লাগে সেই স্থানে মন্দিরটা দিবে। মন্দিরটা মানে কেমন না, মন্দিরের 33 কোটি, সেরকম মানে কোটি মানে 33টা টাইপ বা রকমের দেবতা যেটা আসেন যে জায়গাতে এখানে একটু প্রথমে মায়ের কাছে ভক্তির ভাবে প্রণাম করে নেন। এটা হচ্ছে দেবী সিং এর সেই প্রতিষ্ঠিত করা জাগ্রত ডাকাতকালী। দেবী সিং যখন খাজনা আদায় দিতে মায়ের পুজো করে, তো মা কালীকে পুজো করার জন্য ফিরে এসে মায়ের পুজো দিত। যেহেতু দেখুন মা কালীর গায়ের রংটা কালো বলে কালীর উপরে পুজো করতো। কালীর পায়ের তলে কি দেখে শিব, কিন্তু এটাতে উঠে দেখুন চরণদেবের বাঘ আর যায়। সেই প্রণামের সাহায্যে মায়ের প্রতি বছর কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো এবং কালী পুজোর সময় যে মায়ের একটা উৎসব নরনারায়ণ মুর্শিদাবাদ হয়েছে। তাহলে মুর্শিদাবাদ শহরের রাজের নাম কি ছিল? হাজারদুয়ারি যে আপনারা দেখতে এসছেন, এটা কে তৈরি করেছিল, কত সালে, কতগুলো ডিমের কুসুম লেগেছিল, সিরাজউদ্দৌলা তার বাবার নামে পরিচিত না। এই যে দেখো ভেতরে অন্দরমহলে যে মিউজিয়াম ছিল তার ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না, তাও আমি যতদূর পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা দেখতে থাকো, এখান থেকে অনেক কিছু দেখতে পারবে। পুরনো দিনের জিনিস আছে এখানে, সব দেখো, এখান দিয়ে সব কিছু দেখতে পারবে তোমরা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো।
একটা কথা যেটা আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিছু সম্ভব নয়। আর যারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো ভেতরটাও কত সুন্দর। তো এখানেও মোবাইল অ্যালাউ ছিল না, তাও একটু রিস্ক নিয়েই আমি মোবাইলটা দিয়ে ভিডিও করেছিলাম শুধুমাত্র তোমাদের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবে। এখনো পর্যন্ত এই ঐতিহাসিক নসিপুর রাজবাড়ির কথা জানে না, এর ইতিহাস জানে না, তো তাদেরকে জানার সুযোগ করে দেবে, একটা শেয়ার করে। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। টাটা।